নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সম্পর্কে, এবং যে আপডেটটি হচ্ছে তোমাদের জিডিএসের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তোমরা যারা পোস্ট অফিসে গ্রামীণ ডাক সেবক পোস্টে যারা অ্যাপ্লিকেশন করেছিলে 2025-এ, তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমাদের কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে, তোমাদের রেজাল্ট কিভাবে চেক করবে এবং পরবর্তী মেরিট লিস্টগুলি অর্থাৎ মেরিট লিস্ট 2, 3, 4, 5, 6 কবে প্রকাশিত হবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। অর্থাৎ জিডিএস সংক্রান্ত যা কিছু তোমাদের প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, যদি তোমরা এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে চাও এবং কবে তোমাদের পরবর্তী লিস্টগুলি প্রকাশিত হবে সেই সংক্রান্ত আপডেটগুলি জানতে চাও, তাহলে গুগলে সার্চ করবে কর্মজীবন.in অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য জানতে পারবে। কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, তার সাথে সাথে তোমাদের পরবর্তী লিস্টগুলি তোমরা কিভাবে চেক করতে পারবে সেই সংক্রান্ত যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা চেক করে নেবে। তো দেখো, এটা হচ্ছে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025-এর ওয়েস্ট বেঙ্গলের। এটা হচ্ছে মেরিট লিস্ট 1, অর্থাৎ তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লিকেশন করেছিলে বিভিন্ন ডিভিশনে, তোমাদের মেরিট লিস্ট 1 কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো, শুরুতেই যেটি বলা হচ্ছে, দিস শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড মেনশনড এগেনস্ট দেয়ার নেম অন অর বিফোর। দেখো, এখানে বলা হচ্ছে 7 এপ্রিল 2025, অর্থাৎ এপ্রিলের 7 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন প্রসেস পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং দেখো, এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনালস, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্ট অরিজিনাল নিয়ে যেতে হবে এবং 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ, অর্থাৎ প্রত্যেকটি ডকুমেন্টের 2 কপি করে জেরক্স এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড কিন্তু হতে হবে, অর্থাৎ সিগনেচার করা থাকতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে তোমাদের যে ডিভিশনাল হেড অফিস রয়েছে, যেগুলো তোমাদের দেখো এখানে কিন্তু লেখা রয়েছে, সেই সমস্ত নির্দিষ্ট অফিসে গিয়ে তোমাদের কিন্তু ভেরিফিকেশন প্রসেস পুরোপুরি কমপ্লিট করতে হবে 7 এপ্রিল 2025 তারিখের মধ্যেই। এবং দেখো, এখানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলে কিন্তু আন্দামান নিকোবর আইল্যান্ডও পড়ে, তো যে কারণে আন্দামান নিকোবর আইল্যান্ড কিন্তু এখানে শুরুতেই দেওয়া হয়েছে আলফাবেটিক্যালি। তারপরে দেখো, আসানসোল থেকে শুরু করে বাঁকুড়া এবং দেখো এখানে পরবর্তী ডিভিশনগুলো প্রত্যেকটি ডিভিশন তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বারাসাত দেখো এখানে রয়েছে, একই রকমভাবে দেখো এখানে তোমাদের পরবর্তী ব্যারাকপুর রয়েছে। এই সমস্ত তোমাদের রেজাল্টগুলো তোমরা কিন্তু এখানে দেখে নেবে। এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে 96%, 97, 98, 99, 100% রেজাল্ট রয়েছে, তোমাদের হয়তো অনেকের কম পার্সেন্ট রয়েছে, তাহলে তোমরা কি চান্স পাবে আদৌ? তো দেখো, এখানে একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, একটি বেসিক ইনফরমেশন তোমাদের অবশ্যই কিন্তু ক্লিয়ার থাকা প্রয়োজন। এখানে যে সমস্ত নামগুলো রয়েছে সবাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করায় না, এটা কিন্তু তোমরা একেবারে মাথায় রেখে নেবে। এখানে যতগুলো নাম রয়েছে সবাই কিন্তু ডকুমেন্ট ভেরিফাই করায় না। যারা খুব ভালো পার্সেন্টেজ রেজাল্টে আসে তারা কিন্তু এখানে অনেকেই অ্যাপ্লিকেশন করে দেয় কিন্তু চাকরি করতে চায় না, এরকম প্রচুর ক্যান্ডিডেট থাকে। যে কারণে 2024-এর যে জুলাই শিডিউল যেটি বেরিয়েছিল, সেই জুলাই শিডিউল 2024-এ তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, সেখানে 1 থেকে 6 পর্যন্ত টোটাল 6টি মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল। এটাই হচ্ছে কারণ, প্রত্যেকটি লিস্টে যাদের নাম থাকে সবাই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করায় না বা চাকরিটা করতে চায় না, যে কারণে 1 থেকে 6 পর্যন্ত টোটাল 6টি লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছিল। তো যে কারণে তোমাদের যাদের পার্সেন্টেজ খুব একটা বেশি নেই, যারা 85% প্লাস রয়েছে বা তার নিচেও রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, তারা প্রত্যেকটি লিস্ট কিন্তু দেখে নেবে। ঠিক আছে, প্রত্যেকটি লিস্ট কিন্তু দেখে নেবে। যদি নাম থাকে এবং যদি তুমি ইচ্ছুক তাহলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে। দেখো,
এখানে একটি প্রশ্ন তোমাদের হতে পারে যে তাহলে পরবর্তী লিস্ট কবে প্রকাশিত হবে। পরবর্তী লিস্ট অর্থাৎ মেরিট লিস্ট যে 2, 3, 4, 5, 6, ঠিক আছে, মেরিট লিস্ট যে 2, 3, 4, 5, 6 এগুলো তোমাদের কবে প্রকাশিত হবে। তো দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন, ঠিক আছে, এই যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেগুলো কিন্তু তোমাদের টোটাল 15 দিন চলবে, ঠিক আছে, 15 দিন চলবে, অর্থাৎ 7 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত চলবে। ঠিক তার 15 দিন পরেই, অর্থাৎ এই যে ডেট, আজ থেকে প্রায় 1 মাসের মধ্যেই কিন্তু দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে, অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশিত হতে আর 1 মাস সময় লাগবে। পরবর্তী তৃতীয় মেরিট লিস্ট আর তারপরে 1 মাস পরে কিন্তু বেরোবে। এইরকমভাবে কিন্তু প্রসেস চলতে থাকবে, অর্থাৎ 15 দিন ডকুমেন্ট ভেরিফিকেশন চলে, তার 15 দিনের মধ্যেই নতুন লিস্ট কিন্তু প্রকাশিত হয়, অর্থাৎ এই প্রসেস কমপ্লিট হতে সময় লাগে 30 দিনের মতো। তো 1 মাসের মধ্যে তোমরা কিন্তু পরবর্তী লিস্টগুলো চেক করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো, যাদের এখানে নাম নেই, তারা কিন্তু দেখে নেবে। আর দেখো এখানে অনেকের প্রশ্ন হতে পারে আরও একটি বিষয় নিয়ে, যেটা হচ্ছে অনেকেই SMS বা ইমেল পাও না, ঠিক আছে, অনেকেরই হয়তো এই সমস্যাটা হতে পারে যে দেখো এখানে এই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে 21শে মার্চ 2025 এই ডেটে। এখানে দেখো বলা হচ্ছে SMS অথবা ইমেল উইল বি সেন্ড টু দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস। অনেকেই কিন্তু SMS অথবা ইমেল এখনও পর্যন্ত রিসিভ করনি, অথচ এখানে নাম রয়েছে। তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, তোমাদের দেখো এখানে 15 দিন যেহেতু সময় রয়েছে, তো সেক্ষেত্রে তোমাদের যে করণীয় বিষয় সেটা হচ্ছে আর কিছুদিন অপেক্ষা করতে বা কয়েক ঘন্টা অপেক্ষা করতে হবে। প্রত্যেকেরই কিন্তু SMS অথবা ইমেল যাবেই যাবে, ঠিক আছে, SMS অথবা ইমেল কিন্তু 100% যাবেই যাবে। যারা পেয়েছো তারা ডকুমেন্ট ভেরিফিকেশন করে নেবে, যারা পাওনি তারা অবশ্যই 100% পাবে। আর কিছুক্ষণ বা কিছু ঘন্টা বা কিছু দিন কিন্তু অপেক্ষা করতে হবে, বেশি দিন কিন্তু অপেক্ষা করতে হবে না। এটা কিন্তু সিস্টেমেটিক্যালি টেকনিক্যালি এগুলো কিন্তু জেনারেট হয়, তো সেক্ষেত্রে একটু সময় লাগে। কারা সিলেক্টেড হয়েছে সেই সমস্ত ক্যান্ডিডেট কিন্তু যেহেতু SMS বা ইমেল পাবে, তো সেই সমস্ত সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে কিন্তু ডাকা হয়। তো যে কারণে তোমাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। তো দেখো এরপরে যে বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে কি কি ডকুমেন্ট তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। তো দেখো এখানে তোমাদের যারা সিলেক্টেড হয়েছো তাদের ক্ষেত্রে তোমাদের যে ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তার মধ্যে নাম্বার 1-এ হচ্ছে মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট কিন্তু অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স এবং সেলফ অ্যাটেস্টেড। আইডেন্টিটি প্রুফের ক্ষেত্রে যে কোনো সরকারি আইডেন্টিটি প্রুফ, যেমন আধার কার্ড থেকে শুরু করে তোমাদের প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার আইডি, যে কোনো একটি সরকারি আইডি প্রুফ কিন্তু নিয়ে যেতে হবে। অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স এবং এটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট আছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, SC ST OBC, PWD অথবা EWS সার্টিফিকেট, ট্রান্সজেন্ডার সার্টিফিকেট যদি থাকে, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, এবং ডেট অফ বার্থের প্রুফের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে তোমাদের যে জন্মের তারিখ লেখা রয়েছে সেটাই কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে। এবং মেডিকেল সার্টিফিকেট, এটা অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে, এটা কিন্তু কম্পালসারি বা ম্যান্ডেটরি হিসাবে কিন্তু রয়েছে। যেখানে যে কোনো সরকারি হসপিটাল অথবা ডিসপেন্সারি অথবা যে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে সেই সমস্ত জায়গাগুলি থেকে তোমাদের মেডিকেল সার্টিফিকেট কিন্তু কালেক্ট করে অরিজিনাল প্লাস জেরক্স 2 কপি সেলফ অ্যাটেস্টেড কিন্তু নিয়ে যেতে হবে। দেখো এখানে কিন্তু তোমাদের লিখে দিয়েছি, while attending for document verification the candidate will be required to carry the following document in original as applicable এবং 2 sets of self attested photocopies for submission। অর্থাৎ অরিজিনালের সাথে সাথে 2 কপি জেরক্স এবং সেগুলো হতে হবে সেলফ অ্যাটেস্টেড। এগুলো নিয়ে তোমাদের কিন্তু 7 এপ্রিল 2025 মধ্যে তোমাদের নির্দিষ্ট যে ডিভিশনাল হেড ব্রাঞ্চ অফিস রয়েছে সেখানে জমা করতে হবে এবং ভেরিফিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।